রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মঙ্গলবার হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর কাছে এ আবেদন দাখিল করেন। এর আগে গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ ১৯ জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ তদন্তের আবেদন জানানো হয়। ২০১৩ সালে ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে জড়ো হওয়া হাজার হাজার কর্মী সমর্থকের বিরুদ্ধে অভিযান চালায় র্যাব পুলিশের যৌথ বাহিনী। ওনারা একটা অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করেছেন। অভিযোগটা আমরা গ্রহণ করেছি। এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। সকল গণহত্যাকারী, গণহত্যার নির্দেশদাতা, তাদের দোসর, তাদের কুশীলব যারা, সবাইকে আমরা এই মামলার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আদালতের কাছে আমাদের আবেদন পেশ করেছি। আন্তর্জাতিক অনেক মিডিয়া ট্রাকে লাশ নিয়ে যাচ্ছে, সেটাও ওই সময় ভিডিও ফুটেজে আসছে, বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকেও শহীদদের তালিকা রয়েছে এবং হতাহতদের, ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে রয়েছে।